আজকে আমাদের লার্নিং টপিক হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, বি ভার্ব খুব ইম্পর্টেন্ট একটা ভার্ব। এই কারণে বি ভার্ব খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে একটাই, বি ভার্ব দিয়ে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। ঠিক আছে, কিন্তু বি ভার্বের সম্পর্কে সঠিক কনসেপ্ট আমাদের অনেকেরই নেই। সেই কারণেই আমাদের বি ভার্ব সম্পর্কে উই হ্যাভ টু গেট প্রপার ইনফরমেশন। ঠিক আছে, আচ্ছা এখানে একটা গল্প আছে, গল্পটা আমরা পরে দেখব, পরে এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা সরাসরি বি ভার্ব কোথায় কোথায় ইউজ হয় সেটা একটু দেখে নিই। ঠিক আছে, সো লেটস সি ওয়্যার উই ক্যান ইউজ বি ভার্বস। দেখে নাও, এই হচ্ছে বি ভার্বের ইউসেজ লিস্ট। আমরা কোথায় কোথায় বি ভার্ব ব্যবহার করতে পারি আমি একটু বড় করে দিচ্ছি যাতে সবাই পরিষ্কার বুঝতে পারো। তো দেখে নাও, বি ভার্ব বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, বি ভার্ব আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি। দেখো প্রথম বি ভার্ব কোথায় ইউজ হচ্ছে, বলছে ইউজ বি টু গিভ অ্যান্ড আস্ক ফর ইনফরমেশন। অর্থাৎ বি ভার্বের সাহায্যে আমরা কাউকে প্রশ্ন করতে পারি এবং সেই প্রশ্নের উত্তর দিতে পারি। যেমন ধরো, যদি কেউ প্রশ্ন করে তোমাকে, সাপোজ তোমার নামটাই ধরছে যে হচ্ছে হোয়াটস ইউর নেম, তাহলে হোয়াট এই ইজ একটা বি ভার্ব। তো আচ্ছা, বি ভার্বের প্রেজেন্ট টেন্সে কটা রূপ আছে কে বলতে পারবে? বি ভার্বের প্রেজেন্ট টেন্সে কটা রূপ আছে কে আমাকে বলতে পারবে বলো? অ্যামিজার, তিনটে, ঠিক বলেছো, ভেরি ওয়েল ডান। তাহলে বি ভার্বের প্রেজেন্ট টেন্সে অ্যামিজার রয়েছে। ঠিক আছে, এই কটা রূপ আমাদের আছে। বাবা আলোটা জানলায় সরিয়ে দে না, উঁচু করে দিয়ে জানলায় দেখতে পাবি সব। তাহলে বি ভার্বের টোটাল রূপ হচ্ছে তিনটে, অ্যাম, ইজ, আর। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার তো এটা? ঠিক আছে, তাহলে বি ভার্বের টোটাল রূপ হচ্ছে অ্যামিজার। এই অ্যামিজ আর এর মধ্যে আমরা কোথায় কোনটা বসাই সেটা তোমরা জানো তো? কারো একটা এই অন করা আছে, অফ করে দাও। হ্যাঁ, ইকো আসছে, সাউন্ড অফ করে দাও। এবার ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সাউন্ডটা একটু অফ রাখো, তাহলে পরেই হবে, কোনো অসুবিধা নেই। তো তাহলে দেখো, বি ভার্বের প্রথম ইউজ কি হচ্ছে না, ইউজ বি, অর্থাৎ বি ভার্ব ব্যবহার করো, টু গিভ, দিতে, অ্যান্ড আস্ক ফর ইনফরমেশন, তথ্য নিতে। অর্থাৎ কোনো কিছু কাউকে তথ্য দেওয়ার জন্য আমরা বি ভার্ব ব্যবহার করতে পারি, আবার কেউ যদি আমাদের কিছু জিজ্ঞাসা করে তখন আমরা তার উত্তর দেওয়ার জন্য বি ভার্ব ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন দেখো, যদি তোমাকে কেউ প্রশ্ন করে হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে একটা প্রশ্ন, আমাকে কেউ কোশ্চেনটা করেছে, তাহলে দেখো সেখানে ইজ ব্যবহার করা হয়েছে। তো ইজ একটা বি ভার্ব। এবার কি, এবার এই প্রশ্নটার আমি উত্তর দিচ্ছি, তাহলে দেখো আমি সেখানে বলছি আই অ্যাম, বা মাই নেম ইসই যদি বলি, ধরো এটা যদি বলি যে মাই নেম ইজ, মাই নেম, তারপরে দেখো আমিও ইজ ব্যবহার করছি, প্রশ্ন তো ইজ ছিল, তাহলে মাই নেম ইজ, দেন তোমাদের নাম বলবে, আমার নাম শোভন কাপড়ি, তো আমি শোভন কাপড়ি বলছি। তাহলে এটা ক্লিয়ার হয়েছে তো, যে বি ভার্বের মাধ্যমে আমরা তথ্য দেওয়া এবং তথ্য নেওয়া দুটো কাজই করতে পারি। যেমন উদাহরণ দেখা রয়েছে, আই এম টম, ওকে, দ্য স্টোরি ইজন্ট ট্রু, ইজ হি ইন ইংল্যান্ড। তাহলে প্রথম দুটোতে দেখো ইনফরমেশন দিচ্ছে, আই এম টম, আমি টম, দ্য স্টোরি ইজন্ট ট্রু, গল্পটা সত্যি নয়,
এইখানে কি হচ্ছে, এখানে বি ভার্বের সাহায্যে কি করছি, আমরা তথ্যটা দিচ্ছি। এরপরেই দেখো জিজ্ঞাসা করছে ইজ হি ইন ইংল্যান্ড, সে কি ইংল্যান্ডে, অর্থাৎ এটার মাধ্যমে কি করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। তাহলে এইটা তোমাদের কাছে ক্লিয়ার তো? Yes, sir. Yes, sir. Yeah. ভেরি গুড, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, বি ভার্বের দ্বিতীয় ইউজ দেখো, বি ভার্ব আমরা ব্যবহার করি কখন না, যখন আমরা বয়স বলি। এই যে ইউজ বি উইথ এজেস, বয়স বলার জন্য আমরা বলি। যেমন দেখো এখানে উদাহরণ দিচ্ছে, টু বয়েজ আর 15 ইয়ার্স ওল্ড, সেরকম আমরা বলতে পারি আই অ্যাম, তারপরে আমাদের যেমন আই অ্যাম 42 প্লাস। তোমরা বলতে পারো আই অ্যাম 11, আই অ্যাম 12, আই অ্যাম 10, বলো তো, হ্যাঁ কি না? Yes, sir. Yes, sir. তাহলে তখন আমরা বি ভার্ব ইউজ করি, অ্যামটা একটা বি ভার্বের রূপ। বা Yes, sir. ধরো তোমার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, তুমি তার সম্পর্কে তথ্য দিচ্ছ, তখন তুমি বলতে পারো হি ইজ, ধরো তার বয়স হয়তো 12 বছর আর তোমার বয়স হয়তো 13 বছর। তাহলে নিজেরটার ক্ষেত্রে কি বলছো, আই এম 13 অ্যান্ড হি ইজ 12। তাহলে তোমাদেরকে যে প্রশ্নটা করা হয়েছিল সেখানেও তো বি ভার্বের ইউজ হয়েছিল, হাউ ওল্ড আর ইউ। প্রশ্নটা কি করা হয়েছিল, হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড দেখো, আর বি ভার্ব একটা, ইউ, হাউ ওল্ড। প্রশ্ন করার সময় বি ভার্ব ইউজ হয়েছিল, যখন উত্তর দিচ্ছ তখনও বি ভার্ব ইউজ হয়েছে, তাই তো? তাহলে বি ভার্বের সাহায্যে আমরা প্রশ্ন করতে পারি, উত্তর দিতে পারি। বি ভার্বের সাহায্যে আমরা আমাদের বয়স বলতে পারি কাউকে, তাই তো? Yes, sir. Yes, sir. আচ্ছা, এবার দেখো যেটা খুব ভুল করো তোমরা, সেটা হচ্ছে ইউজ বি অ্যান্ড এ অর অ্যান, অর্থাৎ বি ভার্বের সাথে আমরা এ অথবা অ্যান ব্যবহার করে কি সম্পর্কে বলতে পারি না, উইথ জবস, অর্থাৎ কাজ সংক্রান্ত বিষয়, আমরা কি কাজ করি, অকুপেশন কি আমাদের, সেটা নিয়েও আমরা বলতে পারি বি ভার্ব ব্যবহার করে। এবং শুধু মাথায় রাখতে হবে, যখন আমি আমার কাজের সম্পর্কে কিছু বলছি, ঠিক আছে, বা অন্য কারো কাজের সম্পর্কে কিছু বলছি, যদি সাবজেক্টটা থার্ড পার্সন হয়, ফার্স্ট পার্সন হয়, সেকেন্ড পার্সন হয়, যাই হোক না কেন, সিঙ্গুলার যদি হয়, তাহলে অবশ্যই সেখানে আমরা এ বা অ্যান ব্যবহার করি। যেমন দেখো আমি বলছি যে শি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষিকা, তাহলে আমি তো নিজের সম্পর্কে বলছি না, অন্য কারো সম্পর্কে বলছি, তাহলে শি ইজ আ টিচার। এবার আমি নিজের সম্পর্কেই ধরো বলছি যে আমিও একজন শিক্ষক, তাহলে কি হবে, আই অ্যাম, তারপরে আমি এখানে একটা এ কিন্তু দিতে হবে, ঠিক আছে, আই অ্যাম এ টিচার। হলো। এবার ধরো তুমি একজন শিক্ষক, আমি তোমাকেই তোমার ব্যাপারে বলছি যে তুমি তো একজন শিক্ষক, তাহলে তখন কি বলবো, ইউ আর এ টিচার। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, Yes, sir. এবার দেখো তাহলে কি কি আমরা শিখলাম। আমরা বি ভার্ব ব্যবহার করে কাউকে কোনো তথ্য দিতে পারি, কাউকে কোনো তথ্য জানতে পারি কারো কাছ থেকে। বি ভার্ব ব্যবহার করে আমরা কি করতে পারি, বয়স বলতে পারি। বি ভার্ব ব্যবহার করে কোনো একজন মানুষের পেশা কি, কাজ কি, সেটাও বলতে পারি। বি ভার্ব ব্যবহার করে আমরা ওয়েদার, আবহাওয়া, সেটাকেও বর্ণনা করতে পারি, ঠিক আছে। তাহলে ইউজ বি টু ডেসক্রাইব দ্য ওয়েদার, আবহাওয়া কেমন এটা বলার জন্য আমরা বি ভার্ব ইউজ করতে পারি। যেমন ইটস কোল্ড, তার মানে ঠান্ডা, এখন ঠান্ডা, ঠিক আছে। ইটস হট, এখন গরম, ওকে, তাই তো, হ্যাঁ কি না, Yes, sir. আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বি ভার্ব ব্যবহার করে আমরা টাইম এবং প্লেস, জায়গা এবং সময়ের সম্পর্কেও বলতে পারি। তাহলে যখন আমরা বি ভার্ব ইউজ করে জায়গা এবং সময় সম্পর্কে বলছি, তখন কিভাবে বলছি দেখো, যেমন এখন কটা বাজে যদি বলি, তাহলে এখন কটা, এখন 7:21, এখন ঘড়িতে দেখাচ্ছে 7:21 PM। তাহলে কেউ প্রশ্ন করলো হোয়াটস দ্য টাইম নাও, হোয়াটস দ্য টাইম নাও, অর্থাৎ এখন কটা বাজে, বা হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে এখন কটা বাজে, কাউকে জিজ্ঞাসা করা হলো বা কেউ জিজ্ঞাসা করলো, তখন আমরা উত্তর দিতে পারি ইটস, মানে ইট ইজ, ইট ইজ। এবার যটা বাজবে সেই সময়টা বলে লাস্টে আমরা যদি পূর্ণ সংখ্যার ডিজিট বলি, যেমন 1 2 3 4 5 6 7 8 এরকম
যে টাইমগুলো, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ও ক্লক ইউজ করতে পারি। যেমন ইটস 8 o'clock, ইটস 7 o'clock। হয়তো কেউ জিজ্ঞাসা করে ওয়েন ইজ ইউর অনলাইন ক্লাস, যে তোমার অনলাইন ক্লাস কখন থাকে, ওয়েন ইজ ইউর অনলাইন ক্লাস, না ইটস অ্যাট 7 o'clock, তাই তো, একই না, ইটস অ্যাট 7 o'clock এভরি টিউসডে অ্যান্ড স্যাটারডে। ইটস অ্যাট 7, হ্যাঁ, ইটস অ্যাট 7 o'clock এভরি টিউসডে অ্যান্ড স্যাটারডে আমরা বলতে পারি অনায়াসেই, ঠিক আছে। তাহলে তার জন্য দেখো যে আমরা বি ভার্ব ইউজ করেই আমরা কিন্তু এগুলো বলতে পারি। আচ্ছা, এর পরেরটা দেখো, বলছে যে কারো কোনো জায়গা, কেউ কোনো জায়গাতে আছে, সেটা বোঝাতেও কিন্তু আমরা বি ভার্ব ইউজ করি। যেমন বলছে এডওয়ার্ড ইজ ইন লন্ডন, এডওয়ার্ড লন্ডনে থাকে। তাহলে আমরা নিজেরাও বলতে পারি যে রাইট নাও উই আর, দেখো উই আর, আমরা, উই আর অ্যাট আওয়ার হোম, এই মুহূর্তে আমরা বাড়িতে আছি। তাহলে দেখো উই আর, এর মধ্যে আর কথাটা রয়েছে, তো আর তো একটা বি ভার্ব নাকি, বলো আমাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার। ঠিক বলেছো। তাহলে দেখো দেখো উই আর আছে, উই আর অ্যাট হোম। তাহলে বলতে পারলাম যে টাইম এবং প্লেস দিয়ে বি ভার্ব কি করে ইউজ করা যায়, কোথায় কোথায়, মানে টাইম এবং প্লেসের ক্ষেত্রে। এটা কি Yes, sir. এটা কি সবার কাছে ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. খুব ভালো কথা, ক্লিয়ার যখন। আচ্ছা, এরপরে দেখো আমাদের যে কোনো যে ওয়ার্ড থাকে সেগুলো দুটো ফর্ম হয়, বেশিরভাগ ওয়ার্ডেরই দুটো করে ফর্ম হয়। যেমন একটা হচ্ছে শর্ট ফর্ম, একটা হচ্ছে ফুল ফর্ম, ঠিক আছে। তো ফুল ফর্ম যেমন দেখো বলছে আই অ্যাম, দুটো আলাদা আলাদা ওয়ার্ড, কিন্তু সেটাকে যখন শর্ট করা হচ্ছে বলছে আই এম, আই এম, ঠিক আছে, আই এম। অনেকে আবার শুধু অ্যাম বলে, ঠিক আছে। তাহলে কেন বলা হচ্ছে না, একটু শর্ট করে দিয়েছি, ছোট করে দিয়েছি, সেই কারণে। আচ্ছা, ইন কনভারসেশন দ্য শর্ট ফর্ম ইজ মোর কমন। কনভারসেশনের ক্ষেত্রে এই যে শর্ট যে ফর্মটা, যেমন আই অ্যামটাকে রিপ্লেস করেছে আই এম, ইউ আর, দুটো খুব পরিষ্কার শব্দ, ইউ আর, তাদেরকে যখন কন্ট্রাক্ট করা হচ্ছে তখন হচ্ছে ইউ আর, ঠিক আছে। এবং এইগুলোই বেশি কমিউনিকেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়, কনভারসেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়, ঠিক আছে, বলতে পারলাম। Yes, sir. স্যার। আচ্ছা, তাহলে চট করে আমরা এগুলো সলভ করে ফেলবো, এগুলো পারবে তো? স্যার। হ্যাঁ স্যার। বলো, হ্যাঁ বলো, কার কোনো সমস্যা থাকলে বলো আমাকে বাবা। আমি 6 এরটা বুঝতে পারিনি। 6 এরটা বুঝতে পারোনি? দেখো 6 এরটা কি বলছে ভালো করে দেখে নাও। দেখো, যদি তুমি কাউকে বলো আই অ্যাম, তোমার নাম কি বলো? পীতাম্বর সেন। হ্যাঁ, আই অ্যাম পীতাম্বর সেন। বি এর লেখা তো, বি এর, আচ্ছা হোক, বানানটা দিয়ে অতটা করছি না, পীতাম্বর সেন। তাহলে আই অ্যাম পীতাম্বর সেন। এবার লক্ষ্য করে দেখো, এই আই অ্যামটার জায়গাতে আমরা বলতে পারি এরকম ভাবে, তাই তো, আই অ্যাম পীতাম্বর সেন, তাতেও কিন্তু কোনো মানে পাল্টাচ্ছে না। পাল্টাচ্ছে কি মানে, বলো আমাকে। না স্যার। হ্যাঁ, পাল্টাচ্ছে না। তাহলে চাইলে আমরা ওই আই আর এমটাকে শর্ট করে এরকম করতে পারি তো। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে সেইটাই ওখানে বলেছে। এবার বুঝতে পেরেছো তুমি বাবা 6 নম্বরটা? ইয়েস স্যার। ঠিক আছে, কিছু কঠিন না, খুব সহজ জিনিস। আচ্ছা, এবার দেখো এখানে কিছু স্টেটমেন্ট দিয়েছে। যেমন অ্যাম ব্যবহার করে আমরা পজিটিভ স্টেটমেন্টও ক্রিয়েট করতে পারি, নেগেটিভ স্টেটমেন্টও ক্রিয়েট করতে পারি। যেমন বলছে আই অ্যাম আর আই অ্যাম নট। যেমন ধরো আমি বলছি পজিটিভ একটা, আই এম এ টিচার। এবার ধরো কোনো একটা নেগেটিভ বলি, তাহলে কি হবে, আই এম নট এ টিচার, আমি শিক্ষক নই। তারপরে ধরো ইউ আর এ বয়, তার নেগেটিভ হবে ইউ আরন্ট এ বয়। উই আর ফ্রেন্ডস, তার নেগেটিভ হবে উই আরন্ট ফ্রেন্ডস, অর্থাৎ উই আর নট ফ্রেন্ডস। সেই কারণে আমরা কিন্তু এখন ব্যবহার করতে পারি। আচ্ছা দেখো এবার কি বলছে, দেখো হি শি দিয়ে হয়, হি ইজ, শি ইজ, ইট ইজ, এদের সাথে আবার হি ইজন্ট, শি ইজন্ট, ইট ইজন্ট ব্যবহার করা যায়। আচ্ছা, মেন যেটা তোমাদের একটু দেখতে হবে, এগুলো তোমরা জানো,
এগুলো তোমরা জানো তো অলরেডি, এগুলো আমরা জানি, খুব বেসিক জিনিস, সহজ। আচ্ছা, মেন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই শর্ট আনসারের সময়। দেখো কোশ্চেন করা হচ্ছে এম আই, এর যদি পজিটিভ কোনো আনসার দেওয়া হয় তো এম আই এর পরে অন্য কিছু, ধরো এম আই এ ফুটবলার, যদি আমি নিজেকে নিজে প্রশ্ন করি এম আই এ ফুটবলার, আমি কি একজন ফুটবল খেলোয়াড়? তা তো নয়, আমি তো একজন টিচার, তাহলে কি বলবো? নো আই অ্যাম, না আমি নই, এবং নো আই এম নট, না আমি নই, এইটুকু আমরা শর্ট আনসার দিতে পারি। আর যদি আমরা সত্যি ফুটবল প্লেয়ার যদি হই তাহলে বলবো ইয়েস আই এম। বুঝতে পারলাম এটা? Yes, sir. কারো কোনো কনফিউশন নেই তো? স্যার। নো স্যার। No, sir. বাহ, ভেরি গুড। তাহলে এই ব্যাপারগুলো একটুখানি বুঝে নাও। ইয়েস হলে পরে প্রথমে সাবজেক্ট, তারপর ভাব, শুধু ভাবটুকুই বসবে, শর্ট আনসার, বাকি আর কিছু বসবে না। আর যখন নেগেটিভ আনসার যখন দেব এবং সেটারও শর্ট যখন বসবে তখন কি হবে? তখন ওই সাবজেক্টগুলো পরে অ্যাম নট হতে পারে, আরএন্ট হতে পারে, ইজন্ট হতে পারে, এগুলো বসবে। ঠিক আছে, বাকিগুলো আর করার কোনো দরকার নেই, কারণ ওরা শর্ট আনসার দিচ্ছি। যেমন জিজ্ঞাসা করো তোমার নাম কি রনি, আর ইউ রনি, তাহলে যদি তুমি রনি হও কি উত্তর দেবে? ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি রনি। আর তা নাহলে পরে কি বলবে? তা নাহলে পরে তোমরা যদি তোমরা রনি না হও বলতে পারো নো আই এম নট, তাই তো? বলতে পারলাম? Yes, sir. ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir. আচ্ছা, এবার তাহলে পরে আশা করি আর কারো কোনো প্রবলেম নেই। এই যে জিনিসগুলো আছে, এবার তোমাদের যে টাস্কটা আমি দেব, 3 ধরনের সেন্টেন্স তোমাদের করতে হবে। দেখো প্রথমটা, সঠিকটা প্রথমে তোমরা বাঁচবে। যেমন আই বি এম ইজ, এর মধ্যে এমটা হচ্ছে কারেক্ট, তাহলে আই এম 12 ইয়ার্স ওল্ড, এটা কি গেল? এটা গেল পজিটিভ সেন্টেন্স। এবারে নেগেটিভ সেন্টেন্স কি হতে পারে? যেমন নেগেটিভ সেন্টেন্স হবে আই এম, এরপর একটা নট ব্যবহার করতে হবে, আই এম নট এ 12 ইয়ার্স ওল্ড, আই এম নট এ 12 ইয়ার্স ওল্ড। হ্যাঁ বলো। আই এম, এটা হবে না, এটা বাই মিস্টেক বসিয়ে ফেলেছি। তাহলে আই এম নট 12 ইয়ার্স ওল্ড, হ্যাঁ ঠিক বলেছো তুমি বাবু, ভেরি ওয়েল ডান, এটা হবে না এখন। হ্যাঁ, তাহলে আই এম নট 12 ইয়ার্স ওল্ড, এটা কি এবার নেগেটিভ গেল? তাহলে কোশ্চেন কি হবে? কোশ্চেনের সময় এমটাকে আগে করে দেবো। তাহলে আচ্ছা, কোশ্চেন আবার দুটো হয়, একটা পজিটিভ কোশ্চেন, একটা নেগেটিভ কোশ্চেন। আমরা প্রথমে পজিটিভ কোশ্চেনটা করি, তাহলে পজিটিভে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না। তাহলে কি হবে? এম আই 12 ইয়ার্স ওল্ড, 12 ইয়ার্স ওল্ড, এটা হচ্ছে পজিটিভ কোশ্চেন। এবার নেগেটিভ করলে কি হবে? এম আই নট হয়ে যাবে, এম আই নট। তো যদি এরকম যদি করে দেয় তাহলে সেটা হতে পারে, ঠিক আছে। আর না হলে পরে আমাদের করতে হবে এম আই নটটাকে আমরা একটু আলাদা আলাদাই করবো, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। আমরা এটা করবো এম আই নট, এম আই নট 12 ইয়ার্স ওল্ড। বুঝতে পারলাম বিষয়টা? Yes, sir. আচ্ছা, তাহলে এবার তোমাদের যেটা কাজ দেওয়া হচ্ছে বাবা, সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে এইখানে যে 10টা যে সেন্টেন্স আছে, প্রত্যেকটার প্রথমে ফার্স্টে যেহেতু কারেক্ট অপশন আছে, আন্ডারলাইন করতে বলেছে কোনটা সঠিক হবে। তো তোমাদের ওরকম আন্ডারলাইন না করে তোমরা সরাসরি লিখে ফেলো। যেমন দের সাথে কি হবে সেটা লিখবে প্রথমে, তারপরে ওর পজিটিভ কোশ্চেন করবে, নেগেটিভ কোশ্চেন করবে, এবং কি করবে, আর কি করবে, ওগুলি করবে তো নাকি? ইন্টারোগেটিভ করব। আর ইন্টারোগেটিভ করবে, রাইট, ঠিক বলেছো। তাহলে প্রথমে এটা সঠিক যেটা অপশন সেটা সিলেক্ট করে এই সেন্টেন্সটা তৈরি করে ফেলি। এরপর এই তৈরি হয়ে যাওয়া সেন্টেন্স থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বিল্ড করব। আমরা তোমার ইয়েস নো টাইপ যে কোশ্চেন সেগুলো করতে পারি, যদি পসিবল হয় তাহলে সেগুলো করব। বুঝতে পেরেছো? স্যার লিখবো এখন? হ্যাঁ লিখে ফেলো। সবাই কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, তার চট করে লিখে ফেলো বাবা, কুইক করতে খাতা লিখে নাও। তাহলে দীপ বলো, দীপ এর তুমি আমাকে নেগেটিভটা বলবে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটো বলো চট করে। দীপ বলো।
স্যার নেগেটিভটা বলছি। হুম, I am not 12 years old. না 12 নয়, 12 ইয়ার্স এর সাথে এস আছে, 12 এর সাথে কোনো এস নেই। তাহলে আই এম নট 12 ইয়ার্স ওল্ড, নেগেটিভটা ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা টেল মি দ্যাট ইন্টারোগেটিভ সেন্টেন্স প্লিজ। Am I 12 years old? হ্যাঁ, এম আই 12 ইয়ার্স ওল্ড, তোমার দুটোই ঠিক আছে। আচ্ছা দীপ, মিউট হয়ে যাও বাবা। আচ্ছা, দীপের পর আমাদের বলবে দেবাদ্রিত, বলো। স্যার দুয়েরটা। দুয়েরটা তুমি তিনটেই বলো, প্রথমে আমাকে সঠিক আনসারটা বলো। পজিটিভ কারেক্ট আনসার, টেল মি দ্যাট ওয়ান। দুয়েরটা হবে আর হ্যাঁ, তাহলে পুরো পুরো সেন্টেন্সটা বলো আমাকে। আর দে আরেন্ট ইজ দ্য গার্ডেন। ঠিক করে বলো। দে আরেন্ট দ্য গার্ডেন। দেখো আমি দেখো অনেকটা বড় করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে। দে আরেন্ট ইন দ্য গার্ডেন। প্রথমে পজিটিভটা বলো, ফার্স্টে পজিটিভটা আমাকে বলো। দে আর ইন দ্য গার্ডেন। হ্যাঁ, দে আর ইন দ্য গার্ডেন পজিটিভ ঠিক আছে। নেগেটিভ বলো। দে আরেন্ট ইন দ্য গার্ডেন। হ্যাঁ, ওকে। ইন্টারোগেটিভটা বলো। আর দে ইন দ্য গার্ডেন। একদম কারেক্ট, ভেরি ওয়েল ডান। আচ্ছা, এরপরে আমাদের সৌনক বলবে। সৌনক, সৌনক 3 নম্বরটা সব কটা ঠিকঠাক করে প্রত্যেকটা সেন্টেন্স ঠিক করে বলে দাও। It is 6 o'clock. হুম, It isn't 6 o'clock. ওকে, Is it 6 o'clock? ইয়েস, ভেরি গুড, দ্যাটস কারেক্ট। সৌনকের পর তাহলে দীপ, দেবাদ্রিত, সৌনকের পর শ্রেয়ান বলো। শ্রেয়ান সম্ভবত নেই। আচ্ছা, আমাদের পীতাম্বর বলো। পীতাম্বর 4 নম্বরটা বলো বাবা। You are a dentist. হ্যাঁ, প্রথমে পজিটিভটা হচ্ছে ইউ আর এ ডেন্টিস্ট, তাই তো। নেগেটিভটা বলো। You are isn't a dentist. আরেকবার বলো। You are isn't a dentist. না, তুমি আবার ইজেন্ট কেন বলবে? আবার ইজেন্ট তো হবে না। দেখো, ইউ এর সাথে এইগুলো সব বাদ দিয়ে দাও, এগুলো লাগছে না একটাও, যেগুলো লাগছে না আমি কেটে দিচ্ছি। দেখো, আর তোমার টোটাল সেন্টেন্সটা কি আছে? তোমার এই হচ্ছে তোমার এখন সেন্টেন্স আছে, তুমি সেখান থেকে 8টাকে নিয়েছো। তাহলে তোমার একটা সেন্টেন্স কি হয়ে গেছে ইউ আর এ ডেন্টিস্ট, তাই তো। এটা তোমার প্রথম সেন্টেন্স হচ্ছে তো, ইউ আর এ ডেন্টিস্ট। Yes, sir. তাহলে এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, তুমি একজন দাঁতের ডাক্তার, এইটা বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে নেগেটিভ কি করব? নেগেটিভ তো খুব সহজ, ইউএস পরে আর আছে, এর সাথে আমরা একটা নট কে অ্যাড করে দেবো খালি। তাহলে আর নটও বলতে পারি, বা দুটোকে একসাথে জুড়ে দিয়ে আমরা কি বলতে পারি? আরেন্ট বলতে পারি। তারপর দেখো, এই এ ডেন্টিস্ট যেমন আছে এটাই খালি চলে আসবে। ওকে, তাহলে কি হলো? ইউ আরেন্ট আ ডেন্টিস্ট, আর কিন্তু ইজ নেই। তুমি আর ইজ বলবে না, তুমি ইজ বলছিলে একটু আগে। তুমি কি ইজটা তখন বলছিলে? No, sir. ইজটা বলছিলে না, তুমি কি বলছিলে? You are isn't dentist. আর একবার বলো, তোমার কথাতে একটা ইজেন্টের মতো আওয়াজ পাচ্ছি, তুমি ঠিক করে বলো। You are a isn't dentist. না, ইজেন্ট তো হবে না, ইজেন্ট তো হবে না, তাহলে কি হবে?
You aren't a dentist. হ্যাঁ ঠিক, ইউ দেখো এই যে আরটা আছে, আর এর সাথে যখন আমরা নট অ্যাড করি তখন কি হয়ে যায়, আরেন্ট হয়ে যায় তো। Yes, sir. এই আর এর সাথে আমরা নটটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাচ্ছে এই আরেন্টটা। তাহলে কি হচ্ছে, ইউ আরেন্ট আ ডেন্টিস্ট, তুমি একজন ডেন্টিস্ট মানে দাঁতের ডাক্তার নও। তাহলে এবার প্রশ্ন কি করব, তুমি কি একজন দাঁতের ডাক্তার, এইটাই তো প্রশ্ন করবো আমরা। তাহলে সেই প্রশ্নটা কি You বলো, are a dentist. ঠিক করে বলো। You are a dentist. না, ইউ আর এ ডেন্টিস্ট মানে তো এইটাই হয়ে গেল, এটা তো পজিটিভ সেন্টেন্স, এটা তো কোশ্চেন নয়। এটা কি কোশ্চেন, এটা তো কোশ্চেন নয় তো, পজিটিভটাই তুমি আবার কোশ্চেনে কি করে ঢোকাবে, ঢুকতে পারে না তো। তাহলে কি করতে হবে, যখন প্রশ্ন করতে হয় তখন ভার্বটাকে আগে দিতে হয়। এর মধ্যে ভার্ব কোনটা, এই আটটা ভার্ব তো। Are you a dentist? হ্যাঁ ঠিক, তাহলে এটা হবে আটটাকে প্রথমে দেব, তারপরে বাকিতে যা আছে তাই থাকবে, ঠিক আছে। আর ইউ এ ডেন্টিস্ট, এইটাই হচ্ছে তোমার প্রশ্ন, বুঝতে পেরেছো, আর ইউ এ ডেন্টিস্ট, ব্যাপারটা তুমি বলতে পারলাম তো। Yes, sir. আচ্ছা ঠিক আছে। আচ্ছা সঙ্গে, আচ্ছা কার কার হয়নি বলো, কে কে এখনো সুযোগ পাওনি বলো আমাকে, যে স্যার আমি সুযোগ পাইনি। আমি আচ্ছা তুমি তখন বেরিয়ে গেছিলে, বলো তুমি বলো এবার, তুমি এইটা বলো, 5 নম্বরেরটা বলো। স্যার কোনটা কোনটা বলবো? 5 নম্বরের প্রথমে তুমি এই সেন্টেন্সটাকে ঠিকঠাক করে রেডি করে দাও, সেন্টেন্সটা এখন ইনকমপ্লিট আছে, ওর সঠিক ভার্বটা চুজ দ্য রাইট ভার্ব। তারপরে হ্যাঁ বলো, হ্যাঁ আই অ্যাম ইন দি স্টেশন। হ্যাঁ আই অ্যাম ইন দি স্টেশন, এই সেন্টেন্সটা কারেক্ট। এবার এটাকে নেগেটিভ সেন্টেন্স করো। আই অ্যাম নট ইন দি স্টেশন। ওকে, আই অ্যাম নট ইন দ্য স্টেশন, দ্যাট ইজ অলসো কারেক্ট। এবার কোশ্চেনটা কি করে হবে, অ্যাম আই ইন দি স্টেশন? অ্যাম আই ইন দি স্টেশন, একদম ঠিক। আচ্ছা 6 নম্বরটা পীতাম্বর আবার বলো, পীতাম্বর 6 নম্বরটা তুমি বলো, এবার যেন ভুল না হয়, তিনটেই বলো। It is very hot. হ্যাঁ ইট ইজ ভেরি হট, তাহলে প্রথম যে সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্সটা ঠিক করেছো। নেগেটিভ সেন্টেন্সটা বলো, বলো নেগেটিভটা বলো। It isn't. It isn't very hot. হ্যাঁ ঠিক আছে, বাহ ভেরি গুড, ইট ইজন্ট ভেরি হট, তাহলে এটাও ঠিক আছে। এবার কোশ্চেন, কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনটা করো, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বলো। Is it very hot? একদম ঠিক, ইজ ইট ভেরি হট, ভেরি ওয়েল ডান, খুব ভালো হয়েছে। আচ্ছা এরপরে দেবাদ্রিত 7 নম্বরটা বলো। My sister. My sister is at work. My sister isn't at work. হুম, Is my sister at work? ঠিক বলেছো। আচ্ছা 8 নম্বরটা দীপ বলো। I am hungry. হুম I am not hungry. হুম, Am I hungry? বাহ ভেরি গুড। আচ্ছা এইটা আমাকে বলবে সৌনক, নাম্বার 9 সৌনক বলো। We are students. হুম, We aren't students. বাহ ভেরি গুড, Are we students? বাহ ওয়েল ডান। 10 নম্বরটা কে বলবে বলো। স্যার আমি বলবো। আচ্ছা দীপ বলো। The book is about tigers. হুম ঠিক আছে, দ্যাটস কারেক্ট, The book isn't about tigers. দ্যাট ইজ অলসো কারেক্ট। Is the book about tigers? ঠিক বলেছো। তাহলে এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার তো। Yes, sir. Yes, sir. ভেরি গুড।
আচ্ছা দেখো Yes, sir. দেখো তাহলে এবার তোমাদের বাড়ির জন্য আমি একটা হোম টাস্ক দিচ্ছি, এইটা তোমরা কপি করে নাও, আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এইটা আমি তোমাদের গ্রুপে এক্ষুনি দিয়ে দিচ্ছি। এইটা তোমাদের করতে হবে। দেখো কি বলছে, দেখো বলছে এইটা কিন্তু একটু ভালো করে সাবধানে করতে হবে, হ্যাঁ, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। আমি একটু বুঝিয়ে দিই। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ফ্রম স্টোরিজ। দেখো এখানে অনেকগুলো গল্পের লাইন তোলা আছে। উইথ দ্য প্রেজেন্ট সিম্পল অফ বি। প্রেজেন্ট সিম্পল অফ বি মানে আর কিচ্ছু নয়, আমরা এখানে অ্যাম, ইজ, আর ব্যবহার করব, এটুকুই আমাদের কাজ। এবার বলেছে সাম আর নেগেটিভস অর কোয়েশ্চেন্স। এই যে এতগুলো সেন্টেন্স এখানে আছে, এর মধ্যে কিছু সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সও আছে, আবার কিছু এমন থাকতে পারে যেগুলো কোয়েশ্চেন। তাহলে সেই অনুযায়ী কিন্তু তোমাদের বুদ্ধি করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটাকে আমরা এখানে শেষ করে দেবো আজকে। স্যার বলছি আচ্ছা বলো দেখি। কপি করব? হ্যাঁ বলো বাবা। এটা কি করে কপি করব? এটা কপি তোমাদেরকে খাতায় করতে হবে, কিন্তু এইটা তুমি এখন তোমাদের হয় স্ক্রিনশট তুলতে হবে, আর তা নাহলে আমি তোমাদের এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? এটা আমার দায়িত্ব, তোমাদের দায়িত্ব নয়। দেখো এইখানে তুমি কি করেছো বলেইছি তোমাকে। এখানে তুমি করেছো এইটা 8 নম্বরটা, তো তাহলে 8 নম্বরটা কি বলছো? অ্যাম আই হাংরি। অ্যাম আই হাংরি। তাহলে এর সাথে আমরা নট করে দেবো, ঠিক আছে? অ্যাম আই নট হাংরি। অ্যাম আই নটটা তার পরে বসে, মানে সাবজেক্টের পরে। অ্যাম আই নট, তারপরে যে পারপাসটা ছিল হাংরি। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে মনে রাখবে কোয়েশ্চেনও দু রকম হয়, ঠিক আছে? সেন্টেন্স যেরকম পজিটিভ নেগেটিভ দু রকম হয়, কোয়েশ্চেনও সেরকম পজিটিভ নেগেটিভ দু রকমই কিন্তু হতে পারে, এই জন্য কিন্তু মাথায় রাখবে। তাহলে এইটা কিন্তু প্রত্যেকে করে ফেলবে, এইটা সবাই এখানে দিয়ে দিয়েছি তো? Yes, sir. আচ্ছা Yes, sir. এর সাথে আরেকটা হোম টাস্ক তোমাদের দিচ্ছি, দেখো মাই টার্ন। এটা কিন্তু সেদিনকে তোমাদের বলতে হবে, এটা হচ্ছে স্পিকিং টাস্ক, এটা হচ্ছে স্পিকিং হোমওয়ার্ক। দেখো বলছি ইউজ দ্য ভার্ব বি। বি মানে সোজা কথা অ্যাম ইজ আর। অ্যাম ইজ আর কেন? কারণ এইগুলো প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য। পাস্টে হলে আবার ওয়াজ আর ওয়্যার হতো, এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ? আপাতত আমরা যেহেতু প্রেজেন্ট টেন্সে ডিল করছি, তাহলে আমাদের ক্ষেত্রে বি ভার্ব মিন্স দে উইল বি অ্যাম ইজ আর। তাহলে বলছে মাই মোবাইল ফোন ইজন্ট নিউ। আমার মোবাইল ফোনটা নতুন নয়। তো যদি তোমার মোবাইল ফোন নতুন থাকে তখন কিন্তু আর ইজন্টটা বলবে না, তখন কি বলবে? মাই মোবাইল ফোন ইজ নিউ। বুঝতে পারলাম? Yes, sir. তাহলে তুমি যেদিনকে এই প্রেজেন্টেশনটা দেবে, মানে শনিবার দিনকে দেবে, আবার পরের শনি, মানে এই যে আজকের পরবর্তী যে শনিবারটা আসছে, নেক্সট যে স্যাটারডেটা, সেখানে তুমি বলবে টুডে ড্যাশ মানডে। তাহলে শনিবার দিন যখন বলবে তখন এটা তো মানডে নয়, সেদিনটা তো মানডে নয়। তাহলে এখানে আমাদের নেগেটিভ করতে হবে, কি করতে হবে? টুডে ইজন্ট মানডে, তাই তো? হ্যাঁ কি না? Yes, sir. তাহলে এইভাবেই এই যে 10টা যে লাইন আছে, এই লাইনগুলো তোমাদের প্রপার ইনফরমেশন দিতে হবে প্রথমে, এবং তারপরে কি করতে হবে ওইগুলো আমাকে বলতে হবে, ঠিক আছে? মুখে বলবে। যেমন বলবে মাই, ধরো তোমার ফোনটা নতুন, তুমি একদম 1 মাস আগে হয়তো নতুন ফোন, তাহলে মাই মোবাইল ফোন ইজ নিউ। ওকে, হয়তো যেদিনকে ক্লাস করছো সেদিনকে কি, সেদিনকে তাহলে পারে সেটা হচ্ছে শনিবার, তাহলে কি বলবে? দি টুডে ইজন্ট মানডে। ওকে, এভাবে বলতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। স্যার এই পড়াটা কবে ধরবেন? এটা শনিবার দিনকে ধরা হবে, নেক্সট স্যাটারডে সেদিনকে ধরবো, ঠিক আছে? এবার এইটাও আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এক্ষুনি, ঠিক আছে? গেছো? ওই ভিডিওটা চলে যাও আগে, ইউটিউবে ভিডিওটা চলে যাও, যে ভিডিওটা যাচ্ছিলে চলে যাও। গেল? যাচ্ছে না? হচ্ছে না? অন্য কেউ একজন শেয়ার করো, পাইনি এখানে। অন্য কেউ একজন শেয়ার করে এই ভিডিওটাতে যাও, এই ভিডিওটা যাও, নাহলে দেখতে পাচ্ছি না তো।
তুমি ভিডিওটাতে যাও, ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটাতে চলে যাও, দেখো তোমাদের যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে চলে যাও। কেটে যাচ্ছে তাই তো? অন্য কেউ একজন শেয়ার করো, অন্য কেউ একজন করো। হয়তো এমন হতে পারে, আমি কারণটা বলছি, তার কারণটা হচ্ছে এখন তোমরা এই ক্লাসের মধ্যে আছো তো, ওই জন্য যাদের ওয়াইফাই আছে তারাই একমাত্র করতে পারবে। কারো যদি ওয়াইফাই থাকে সে করো, সে স্ক্রিনটা শেয়ার করো, কারণ দুটো কলে একসাথে নিতে পারবে না ইউটিউব। স্যার দেখতে পাইনি। কোথা থেকে শেয়ার করব? তুমি এই দেখো, এই তো চলে এসেছে, এই যে দেখাচ্ছে, যাও যাও যাও। আচ্ছা ওইখানকার দেখো, ওইটার দেখো ডেসক্রিপশন বক্সে চলে যাও, ডেসক্রিপশনে চলে যাও, ডেসক্রিপশন। ও ডেসক্রিপশন কোথায় আছে? ওই যে দেখো লেখা আছে, ওই লেখার মধ্যে ক্লিক করো। হ্যাঁ, ওই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, ডেসক্রিপশনে যাও, দেখতে পাবে। হ্যাঁ দেখো দেখো, ওঠো ওঠো ওঠো, ট্রান্সক্রিপ্ট নয়, আরো নিচের দিকে যাও, ভিডিও ডিটেলসে নয়, ট্রান্সক্রিপ্টের উপরে ওই দেখো দেওয়া আছে, দেখো ওই দেখো নোট চলে যাচ্ছে, দেখো নোট চলে যাচ্ছে, দেখো স্টাডি নোট চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ও দেখো স্টাডি নোটের লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ স্যার। ওই লিঙ্কটাতে ক্লিক করো, ওই লিঙ্কটাতে ক্লিক করো, করে একটু ওয়েট করো, দেখো ওটা খুলবে। হ্যাঁ দাঁড়াও একটু ওয়েট করো, ওটা লোড হচ্ছে। স্ক্রিন স্যার ফার্স্ট টাইম। একটুখানি ওয়েট করো, যাক, এটা তোমার নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করছে। পেয়েছো? সবাই পেয়ে গেছো তো? কি করে পাবে? ইয়েস স্যার। মিল গিয়া তো? তাহলে সবই কিন্তু আমি দিয়ে রেখেছি, সবই দিয়ে রেখেছি তোমাদের, কোনো অসুবিধা নেই। এবার ওইটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, যেটা দেখতে পাচ্ছ সেটাই ওপরে দেখো, ডান দিকে দেখো ডাউনলোড অপশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? ওখান থেকে দিলেই ওটা তোমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। সিস্টেমটা কি রকম, সহজ না কঠিন? সহজ। সহজ একদম, হ্যাঁ সহজ। আর আজকে আজকে যে দুটো জিনিস ওখানে তোমাদের দিয়েছি, ঠিক আছে, এই যে দুটো জিনিস, এই দুটোরও লিংক ওখানে দেয়া থাকবে, ঠিক আছে? এই যে দুটো যে ইমেজ দেয়া আছে, এটার লিংকটা ওই ঠিক ডেসক্রিপশনে দিয়ে দেবো, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। বুঝতে পারলে তো? হ্যাঁ, সংশ্লিষ্ট ভিডিও যেটা নিয়ে ক্লাস হচ্ছে সেইটার সেইখানকার ডেসক্রিপশন বক্স সবসময় চেক করবে, ঠিক আছে? কোনো ইনফরমেশন থাকলে, কোনো কুইজ থাকলে, যাই থাক ওখানে পাবে। বোঝা গেছে সবাই? বুঝতে পারলে? ক্লিয়ার? ইয়েস পেয়ে স্যার। গেছো তো? কি করে পাবে সবাই দেখে নিয়েছো? Yes, sir. একদম, সব তো একটুখানি শিখে নিতে হবে না, এগুলো না শিখলে তো হবে না, এগুলো তো একটুখানি ইন্টারেস্টিং অ্যাডভান্সমেন্ট, তাই না? চলো তাহলে আজকের মতো ছুটি, অবশ্যই কিন্তু করে রাখবে। হ্যাঁ, টাটা, টেক কেয়ার, বাই বাই বাই। চলো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। চলো ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। প্রত্যেকে কিন্তু হোম টাস্ক করে আসবে।